রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এরকম কোনো কিছু ফেলা গুনাহের কথা। একটি হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের যুগে কোন এক আল্লাহর বান্দা রাস্তায় মানুষের চলতে অসুবিধা হয় কোন একটা গাছের ডালের কারণে, তিনি সেটা অপসারণ করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং মানুষের চলাচলের রাস্তাটা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে দিয়েছেন। শুধু তার এই আমলটির কারণে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হয়েছেন যে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, ঈমানের পর, ফরজ মৌলিক বিধানগুলোর পর বান্দার যে কাজে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সেই কাজটা হলো মানুষের উপকার করলে। কি করলে আল্লাহ খুশি হয় ভাই? মানুষের উপকার করলে। আর কুফরির পরে বড় বড় কাবায়ের এবং বড় বড় পাপ মহাপাপগুলোর পর আল্লাহ সবচাইতে অসন্তুষ্ট হয় মানুষ যদি কোনো মানুষের ক্ষতি করে। আমরা অনেকে হয়তো আমার মাথায় টুপি আছে, আমি নামাজ পড়ছি, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি তাসবিহ তাহলিল করছি, আমি জিকির আজকার করছি, আমি কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ আমার এই ভালো দিকগুলো আছে, কিন্তু আমি হয়তো কোনো মানুষের কষ্টের কারণ হচ্ছে ওই যে ডাব খেয়ে ফেলে দিয়েছি, চিপসটাকে ঠোঙ্গাটা ফেলে দিয়েছি, বাদামগুলো খেয়ে খোসাগুলো যেখানে সেখানে ফেলে দিয়েছি, আমার ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে নষ্ট করে ফেলে দিয়েছি। ভাইরা আমার, এই কাজগুলো অপরাধ, এগুলো গুনাহ, এগুলোকে আমরা গুনাহ মনে করি না। আল্লাহ বলেছেন এজন্য যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের কারণে স্থলে জলে সকল সমস্যা সৃষ্টি হয়েছে। অতএব ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য মৌলিক কাজ তো সরকারকে, স্থানীয় প্রশাসনকে, জনপ্রতিনিধিকে তাদেরকে করতে হবে। অনেক আঞ্জাম আছে যেগুলো সাধারণ মানুষের কাজ না, কিন্তু আমাদের হাতে যেটুকু আছে সেটুকু আমরা করতে পারি কি পারি না বলে। অতএব আজকের মাহফিল থেকে আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আমাদের বাসার আশেপাশে টবে জমে থাকা পানি, ফুলের টবে জমে থাকা পানি, কিংবা আশেপাশে কোনো পানি জমে আছে সেগুলো পরিষ্কার করা, ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার করা যেখান থেকে মশা সৃষ্টি হয়, এবং সম্ভব হলে স্প্রে করা, এবং এই জাতীয় উদ্যোগ নিয়ে যাতে করে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পারি নিজেরা এবং প্রতিবেশীরা। আমি যেটি বলছিলাম, আপনার কোনো হাতের কামাইয়ের কারণে মশা তৈরি হয়ে সে মশা কামড় দিয়ে কোনো মানুষকে হয়তো দুনিয়া থেকেই বিদায় করে দিয়েছে, আপনি জানেনও না। হতে পারে কি পারে না? তো আমরা যদি উদ্যোগ নেই তাহলে আমাদের এই সমাজটাকে, আমাদের এই এলাকাটাকে সুন্দর করা সম্ভব কি সম্ভব না করে। ইসলাম মুসলিম ফাউন্ডেশন যারা আজকের মাহফিল আয়োজন করেছে, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের উপকার করার মানে শুধুমাত্র ত্রাণ দেওয়া না, টাকা দেওয়া না। স্বেচ্ছাসেবী তৈরি করেন আমাদের কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা, তরুণ বন্ধুরা, তারা ভালো, এদেশের মানুষের মন মানসিকতা অনেক ভালো, তাদেরকে আমাদের ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপকার করতেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। এই জন্য তার নাম হয়েছে রহমাতুল লিল আলামিন, নাকি রহমাতুল লিল মুসলিমিন। আমাদের নবীজি কি শুধু মুসলমানদের জন্য রহমত? তিনি গোটা পৃথিবীর, গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আল্লাহর আছে সকলের জন্য রহমত। তিনি মুসলমানদের জন্য যেমন রহমত, অন্য ধর্মাবলম্বীদের জন্য রহমত। অন্য ধর্মাবলম্বীদের প্রতি অবিচার করার অনুমতি দিয়েছেন তিনি? অন্য ধর্মের মানুষকে কষ্ট দেওয়ার অনুমতি দিয়েছেন তিনি? বরং তাদের প্রতি শান্তিপূর্ণ আচরণ, সহাবস্থান, সহমর্মিতা, মানুষ হিসাবে তাদের সেবা করা, বিপদে পাশে দাঁড়ানো সে নির্দেশ দিয়েছেন। ভাইরা আমার, আমরা যতটা নামে মুসলমান ততটা কামে মুসলমান। অতএব আজকের মাহফিলে হুজুররা ওয়াজ করেছেন কোরআন হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা। আমিও আরো কিছু কথা আরজ করবো ইনশাআল্লাহ, কিন্তু সবকিছুর আগে আমি ওয়াদা নিতে চাই, আজ থেকে যা খুশি তা যেখানে সেখানে ফেলে দেওয়ার এই বদ অভ্যাস থেকে বাঁচার জন্য ওয়াদা করতে হবে। যারা বুঝার আগে হাত তুলিয়েন না, আগে বুঝেন। যাই খাবেন রাস্তাঘাটে রিক্সা থেকে ফেলে দিলেন, জানালা দিয়ে ফেলে দিলেন, এই কাজগুলো আর করব না, এই প্রতিজ্ঞা বুঝে শুনে করবেন। এবং এর মাধ্যমে আপনি ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা জিন্দা করলেন। আমরা এটাকে ঈমানের শাখা হিসাবে অনেকে জানিও না।
আমরা অনেকে জানিও না যে এটা ইমানের শাখা, এটা একটা ইবাদত। পরিচ্ছন্ন থাকা, পরিচ্ছন্ন রাখা, এটা ইবাদত। অতএব এই দেশের ওলামায়ে কেরাম মসজিদগুলো থেকে আমরা যদি উদ্যোগ নিতে পারি যে আমাদের মসজিদের আশেপাশে মুসল্লিদেরকে নিয়ে, মসজিদ কমিটির লোকদেরকে নিয়ে, তরুণদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে আশেপাশে পরিচ্ছন্নতা অভিযান করব, মশা নিধন অভিযান করব, এবং কোথাও যাতে এডিস মশার জন্ম নিতে না পারে সেই ব্যবস্থা নিব, তাহলে খুব অল্প সময়ে এই দেশের চেহারা পরিবর্তন হবে কি হবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা উদ্যোগ নিতে যাচ্ছি যে যারা নিজেদের বাসা বাড়িটা নিজেরা পরিষ্কার করে মোবাইলে ভিডিও করে পাঠিয়ে দিবেন যে আপনি পরিষ্কার করেছেন, আমরা তাদেরকে ফাউন্ডেশনের তরফ থেকে সম্মাননা ক্রেস্ট দেব আমাদের অফিসে নিয়ে ইনশাআল্লাহ। অতএব আমরা সবাই এই অভিযানে শরীক হব ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যে সমস্ত ভাইয়েরা আমাদের চেনা অজানা, চেনা অচেনা, জানা অজানা যারা অসুস্থ আছেন, ডেঙ্গুতে আক্রান্ত আছেন, আল্লাহ আপনি তাদের সবাইকে সেফায়ে কামেলা আজরা দান করেন। এবং যারা এটা সাফার না করেছে তারা বুঝবে না ভাই, গত বছর ঠিক এই সময়ে বা কিছুটা আগে পরে আমার বড় ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে এবং 8 দিন আইসিইউতে ছিল। 8 দিন আইসিইউতে ছিল, বাঁচার আশা অনেকটা ক্ষীণ হয়ে গিয়েছিল। অতএব অনেকেই পাত্তা দিতে চান না যে ডেঙ্গু মশা কি করবে, কিন্তু কতদূর চলে যেতে পারে আমরা জানি না। অতএব নিজেরা সতর্ক থাকবো, মশারিটা নিয়ে ঘুমাবো, অলস অবস্থায় যেখানে সেখানে শুয়ে পড়বো না, এবং মশা নিধন করব, পরিচ্ছন্ন থাকবো, আশপাশটাকে পরিচ্ছন্ন রাখবো। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ দ্বারায় কারোর কোনো কষ্ট হয় না, অন্য মুসলমানদের কোনো কষ্ট হয় না, বরং সবাইকে নিরাপদে রাখে। অতএব আমাদের আচরণ দিয়ে আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে, আমাদের গ্রামটাকে, পরিবেশটাকে ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমাদের এই প্রিয় স্বদেশটাকে আল্লাহ তাআলা ভালো রাখুন, স্বদেশের মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুন। যেই পরিস্থিতি ধারণ করেছে এটা যদি আরো সামনের দিকে এগোতে থাকে তাহলে হাসপাতালগুলোতে মানুষ জায়গা দেওয়া যাবে না। ডেঙ্গু চিকিৎসা সব জায়গায় নাই, সম্ভব হয় না। অতএব আমাদের সচেতনতা এটা থাকতে হবে। আর এর পাশাপাশি ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর উপরে ভরসা। আগে নিজের কাজটা করতে হবে, এরপরে তাওয়াক্কুল করতে হবে। অনেকে আছে কি যে এডিস মশা হওয়ার জন্য যা যা লাগে ওনার বাসায় সব আছে, জমে থাকা পানি থেকে নিয়ে সব আছে। যদি বলেন ভাই এগুলো পরিষ্কার করেন ডেঙ্গু হবে, তো বলে আরে আল্লাহ ভরসা। এরকম লোক আছে না নেই? এটা পরিষ্কার না করে যদি আল্লাহ ভরসা বলেন, এটা কি আসলে আল্লাহ ভরসা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আসছে মদিনায়, মসজিদে নববীর সামনে এসে তার যে উটে করে তিনি এসেছেন, উট তো একটা প্রাণী, এটা বেঁধে রাখতে হয়, না হলে এদিক সেদিক সে চলে যেতে পারে। তো তিনি উটটা সামনে রেখে মসজিদে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আসছি, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর নবীর কাছে আসছি, অতএব আমার উটটা যে মসজিদের বাইরে রেখে আসছি এটার হেফাজত আল্লাহ তাআলা তো করার কথা, ঠিক না বেঠিক? আমি আল্লাহর নবীর কাছে আসছি, অতএব আল্লাহ তো আমার উটটা হেফাজত করার কথা। তা আমি কি উটটাকে এভাবে রেখে দিতে পারি কিনা, আল্লাহর উপরে ভরসা করতে পারি কিনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতালহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, উটের রশিটা আগে বাঁধো, এরপরে আল্লাহর উপরে ভরসা। অতএব আপনি আশেপাশে সব পরিবেশ নোংরা নষ্ট রাখবেন আর বলবেন আল্লাহ ভরসা, এটা কখনো আল্লাহ ভরসা হয়? আপনার হাতে যা আছে সেটা আপনি করবেন, এরপরে বলবেন আল্লাহ ভরসা। ইমানদারের সাথে বেঈমানের, নাস্তিকের সাথে মুমিনের পার্থক্যই হলো এখানে যে ইমানদার সতর্ক হয়েছে, সতর্কতার সব পন্থাগুলো অবলম্বন করার পরও যদি সে অসুস্থ হয়, বিপদে পড়ে, সে বলবে আল্লাহর ফয়সালা হয়েছে তাই। কিন্তু নাস্তিক বেচারার কিছু বলার আছে? ও স্যাড ব্যাড বলা ছাড়া আর কিছু আছে? এইটুকুই বলবে। কিন্তু ইমানদার, তাকে যদি আল্লাহ হেফাজত করে আল্লাহর শুকর আদায় করবে, আর যদি আল্লাহ বিপদে ফেলে সবর করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা পুরাটাই অদ্ভুত, আশ্চর্যজনক।
ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের সব কাজে ভালো। হাতির মতো হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। ইমানদারের কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। ইন আসাবাহু খায়রুন, যদি ইমানদারের কোনো কল্যাণ হাসিল হয়, আল্লাহ কোনো সুসংবাদ দেয়, নেয়ামত দেয়, সে শাকারা, আল্লাহর শুকরিয়া জানায়, সাথে সাথে নেয়ামতও পাইল, আবার আল্লাহর শুকরিয়া জানায় সওয়াবও পায়। ওয়াইন আসাবাহু শাররুন, আর যদি ইমানদারের কোনো বিপদ হয়, সমস্যা হয়, তাহলে সবারা, সে ধৈর্য ধারণ করে এবং এর বিনিময়ে কানা খায়রুল্লাহ, তার জন্য এটা কি হয়? ভালো হয়। অতএব ইমানদারের হারাবার কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা একদিক থেকে সতর্ক থাকব, নিজেকে এবং পরিবেশটাকে, আশপাশটাকে ভালো রাখবো, পরিচ্ছন্ন রাখবো। আর দ্বিতীয়ত, আমি আল্লাহর উপরে ভরসা রাখবো যে আল্লাহ আমার হেফাজত করবেন ইনশাআল্লাহ। মান ইয়াতাওয়াক্কালুল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার জন্য কি হবে? যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, সেই সাথে আজকে জুমার রাত। আজকে কিসের রাত ভাই? জুমার রাত। জুমার রাতের একটা আমল আছে গুরুত্বপূর্ণ, রাতের, রাত এবং দিনের। জানা আছে যাদের, তারা একটু হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, মাত্র এই 2-4টা হাত। এত বিশাল প্যান্ডেলের এত মানুষ, আমাদের জানা নাই যে জুমার রাতের একটা আমল আছে স্পেশাল। আমি কি বলে দিব সেটা? আমি বলতে পারি একটা এগ্রিমেন্ট, একটা চুক্তির ভিত্তিতে। চুক্তি হলো প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে এই আমলটা করবেন। খুব সহজ আমল, শুধু 2 ঠোঁট ব্যবহার করলেই হবে এবং মুখস্থ, আপনারা সবাই জানেন, নতুন কিছু না। করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার আমলের অভ্যাস গড়ে তুলতে হয়, সারা জীবন একভাবে চলতে হয় না। আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ইমানদারদেরকে এখনো সময় হয় নাই যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো একটু বিগলিত হবে? আর কত ভাই, কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে, আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে গেছে। আপনি জানেন আমলটা, আপনারা এখানে যতজন আছেন সবাই জানেন, জানেন না মানে একজনও নাই, সবাই জানেন আমলটা এরকম একটা আমল, কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না, অথবা জানেন কিন্তু আমল নাই। আমলটা হলো ভাইরা দুরূদ পাঠ করা। দুরূদ জানি না এমন কোন মানুষ আছে এখানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই 24 ঘন্টা সময় দুরূদ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন, কারণ সালাতুকুম মারুদাতুন আলাইয়া, তোমরা যে দুরূদ পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে, অমুক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন, তো আল্লাহর ফেরেশতা বলবে যে হে আল্লাহর রাসূল, সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার, ওই উপজেলার, ওই গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ প্রেরণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হবে। অতএব আমরা এই জুমার রাতের আমলটা করব তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটা আমলের কথা বলেন যে আমলটা আমার সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে, তো আমি বলবো সেটা হলো দুরূদের আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদকে নিয়মিত পড়বে, আঁকড়ে ধরবে, যত বড় বিপদে থাকুক না কেন, বিপদ থেকে উদ্ধারের পথ আল্লাহ তাকে দেখাবেনই দেখাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দুরূদ হাজার সমস্যার সমাধান করে। আমরা দোয়া করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, লাভ হবে আমাদের নিজেদের। অতএব দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। বিশেষ করে জুমার রাত, আজকে মাহফিলে আসছেন, এখনই মনে মনে শুরু করে দেন, যাওয়ার সময় পড়বেন এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবারে পরিবারকে মনে করায় দিবেন, নিজে মনে করবেন। এই আমলগুলো আমাদের মধ্যে এভাবে অভ্যাস করে তুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। ভাইরা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি সূরা হজ থেকে একটি মাত্র আয়াত আপনাদেরকে, সে আয়াতের আলোকে সামান্য কয়েকটি কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের একেবারে শেষে এসে আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। ওয়াবাশশিরিল মুখবিতিন এর অর্থ হলো, হে রাসূল, আপনি মুখবিতদেরকে সুসংবাদ দিয়ে দেন।
মুখবিত, মুখবিত এটা কোরআনের একটি ভাষা, কোরআনের একটি শব্দ। মুখবিত বলা হয় বিনয়ী, বিনম্র, আল্লাহর বিশেষ কিছু গুণে, 4 গুণে গুণান্বিত মানুষকে মুখবিত বলা হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা সেটা খোলাসা করেছেন যে কারা মুখবিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগে বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, মুসলমানদের মধ্যে যারা মুখবিত এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কারা সে মুখবিত? যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সুসংবাদ দিতে। তাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিত হলো ওই মুসলমান, ওই ঈমানদার যার কাছে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর কথা শোনানো হলে, আল্লাহর আলোচনা করলে, আল্লাহর জিকির করা হলে তার অন্তর বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, সে সারেন্ডার করে, মাথা নত করে ফেলে এবং সাথে সাথে সে সেটাকে মেনে নেয়। ভাইরা আমার, আপনার সামনে যখন কেউ বলবে যে আল্লাহ এটা নির্দেশ করেছে, তো যেই মুসলমান সাথে সাথে মাথা নত করে সেই নির্দেশটা পালন করার চেষ্টা করে। আপনার কাছে যখন বলা হবে আল্লাহ এটাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, তখন যেই মুসলমান সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করে, সাথে সাথে মাথা নত করে মেনে নেয় আল্লাহর সিদ্ধান্তকে, এই ব্যক্তিকে বলা হয়েছে মুখবিত। আমাদের সমাজে অনেক ভাইরা আছে, আপনাদের চেনা জানা অনেকে আছে, দেখবেন যে আপনি যদি তাকে বলেন নামাজে আসো, তো আসা তো দূরের কথা, বরং আরো ঠেলা ঠেলা কথা বলে, আছে না নাই? আমি নিজে এই বৃহত্তর নোয়াখালীর সন্তান, সেই হিসাবে অত্র এলাকা আমার আসা যাওয়ার সুযোগ হয়েছে। আজ থেকে প্রায় 30-32 বছর আগে আমি যখন ছোট ছিলাম, তখন এই দিক দিয়ে আমার মনে আছে সি ট্রাকে করে আমি হাতিয়া মাদ্রাসায় পড়তে গেছিলাম। তো অনেক স্মৃতি এলাকার সাথে আমার জড়িত আছে। আমার বয়স তো খুব কম, এই এলাকার আরো যারা মুরব্বীরা আছেন তারা জানেন, বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসেবে। প্রশংসা শোনার পর সবারই ভালো লাগে, আপনারাও খুশি হয়ে গেছেন। তো মাত্র প্রশংসা না করলাম, আসলটা এখন যাই না, যাইতেছি। নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব। কেন দ্বিতীয় আরব বলা হতো সেটা আমরা আমাদের ছোটবেলায় কিছুটা দেখেছি, আমাদের বয়সে যারা তারা দেখেছেন কিছু, মুরব্বীরা তো আরো বেশি দেখছেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা তারা এটা দেখার সুযোগ পান। এই বৃহত্তর নোয়াখালী এলাকায় মুসলমানের সন্তান আবার নামাজ পড়বে না, এটা মানুষ কল্পনাও। আর এখন মসজিদগুলা সব মুসল্লি দিয়ে ভরে যায়। তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি না, আমরা আস্তে আস্তে খারাপের দিকে গেছি? তো এইভাবে যেতে থাকবে। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ তাদের দ্বীনি সেক্টরে যে অবদান আছে, আমি নিজে তার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাক্ষী। একবার আমার মনে আছে, যশোরের এক গ্রামে আমি এক মসজিদে কোন একটা কাজে গিয়েছিলাম। তো সেখানকার মানুষজন বলল যে আমাদের এই মসজিদটা যিনি গড়ে তুলেছেন ইমাম সাহেব, ওনার কবরে যে এখানে পাশেই আছে। তো আমার বাড়ি এই এলাকাতে শুনুনি বলছেন যে এই লোকও নোয়াখালী এলাকা থেকেই আসছে, উনি ব্যবসা করার জন্য আসছেন, উনি কোনো আলেম ওলামা না, সাধারণ মানুষ। কিন্তু একদিন আমাদের ইমাম সাহেব না থাকাতে ওনাকে আমরা ইমামতি করতে দিছি। দেওয়ার পরে ওনার তেলাওয়াতের সৌন্দর্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আমাদের এলাকাতে অনেক হুজুর, ইমাম মুয়াজ্জিনদের তো তেলাওয়াত এত সুন্দর না, আর এই বেচারা ব্যবসায়ী মানুষ, আলেম না, হাফেজ না, তেলাওয়াত এত সুন্দর। তখন ওনাকে আমরা হাতে পায়ে ধরলাম, ভাই আপনি এলাকায় থেকে যান। উনিও দিনের কারণে থেকে গেলেন এবং থেকে থেকে এই মসজিদ গড়ে তুলেছেন, শত শত মুসল্লি গড়ে তুলেছেন, মানুষকে কোরআনের তালিম দিয়েছেন, আদর্শ এবং মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন, এবং তিনি এখানে দুনিয়া থেকে চলে গেছেন। এ হলো নোয়াখালী মানুষের ইতিহাস। কিন্তু এখন সেগুলোর কোনো ছিটাফোঁটা আছে? ভাইরা আমার, অতএব সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে কি হবে না? আমরা ছোটবেলায় দেখেছি যে এই বৃহত্তর নোয়াখালী আশপাশের জেলাগুলোতে
রমজান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রোজা না রেখে পানাহার করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, এটা মানুষ কল্পনাও করতে কেউ জোর করতো না। কিন্তু পরিবেশটাই এমনটা ছিল যে সবাই স্ব উদ্যোগে দিন এবং ইমানের চর্চা করত। ঠিক না ঠিক? এত আলেম নোয়াখালীতে ছিলেন যে আমার বাড়ি হলো লক্ষ্মীপুরের বসিকপুর গ্রাম। আমার গ্রামে আমার পুরান বাড়ির কবরস্থান যখন আমি জিয়ারত করতে যাই, এখনো কবরস্থানের যে নেম প্লেট গুলো আছে, আমার জন্মের আগে থেকে যে সমস্ত আলেম ওলামা ছিলেন, শুধু মাওলানা আর মাওলানা লেখার যে সিরিয়াল পড়ে আমি অবাক হই, একটা বাড়িতে কবরস্থানে কিভাবে এত মাওলানার কবর থাকতে পারে। এটা শুধুমাত্র এই বৃহত্তর নোয়াখালীতেই ছিল, বাংলাদেশে অন্য কোনো জেলাতে এত আলেম ওলামা বা সাধারণ মানুষের মধ্যে দিন চর্চা এত বেশি ছিল না। আলহামদুলিল্লাহ অনেক এলাকা অগ্রসর আছে, বাট নোয়াখালীর এই বৈশিষ্ট্যটা ছিল। এখন এগুলো আছে ভাইরা আমার, সেই হারানো গৌরব আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, এবং তরুণরা যদি জেগে যায় আর কোনো অসুবিধা হবে না। আমি আশাবাদী, কারণ আমি গত 2, 4, 5, 7 বছর থেকে লক্ষ্য করছি যে আমাদের এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে, গ্রামে শহরে সব জায়গায় আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তারা আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছেন, কোরআনকে বুকে টেনে নিচ্ছেন, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরছেন এবং সুন্নাহকে জিন্দা করার জন্য তারা চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এইরকম যুবকের সংখ্যা যত বাড়বে, বাংলাদেশে মাদকের থাবা তত কমবে। এইরকম যুবকের সংখ্যা যত বাড়বে, যৌতুকের থাবা তত কমবে। এরকম যুবকের পরিমাণ যত বাড়বে, এই দেশে সন্ত্রাসের পরিমাণ তত কমবে ইনশাআল্লাহ। অতএব আপনারা এই পরিবেশটা বাড়াতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সে আদর্শ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, তো বলছিলাম মুখবিত কারা। আমি প্রথম বৈশিষ্ট্য বলে ফেলেছি। মুখবিতদের প্রথম বৈশিষ্ট্য হলো তাদের কাছে আল্লাহর কথা বলা হলে তারা সাথে সাথে মাথা নত করে, সারেন্ডার করে। অতএব আমরা আল্লাহর কথা শুনে সাথে সাথে সারেন্ডার করবো তো ইনশাআল্লাহ, আত্মসমর্পণ করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে নামাজের কথা যদি বলেন তো সাথে সাথে ঠেলা কথা বলে। আরে কত দেখছি, কত লোক নামাজ পড়িও জাহান্নামে যাবে, এরকম ঠেলা কথা বলেন না লোক আছে না? আল্লাহর নির্দেশের কথা বলার পরে ঠেলা কথা আসতেছে, বলে যে কত লোক নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমি বলি কথা তো খারাপ বলে নাই, নামাজ পড়ে যদি মানুষের হক নষ্ট করে, জমির আইল ঠেলে, বোনের হক না দেয় বাবের সম্পত্তিতে, তাহলে নামাজ পড়েও জাহান্নামে যেতে হতে। কিন্তু যেই লোকে ঠেলা কথাটা বলতেছে সে তো নামাজ পড়ে না নিশ্চয়ই, হাবভাবে, তাই তো বোঝা যায়। তো নামাজ পড়েও যদি ওই লোক জাহান্নামে যায়, এই লোকের তো জাহান্নামেও জায়গা হবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, ইমানদার মুখবিত সব মুসলমানদের না, একটা বিশেষ ক্লাসের মুসলমানদেরকে মুখবিত বলা হয়। তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা বলা হলে সাথে সাথে সারেন্ডার করে, মাথা নত করে। ও আল্লাহ বলেছেন, তার আর কোনো কথা নেই ভাই, হাজির, আমি মাথা নত করে সেটাকে মাথা পেতে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম আল্লাহর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা আছে যখনই শুনেছেন এই চাকরি করা তার জন্য হালাল নয়, হারাম, সাথে সাথে সেই লোভনীয় চাকরি সেখান থেকে সরে এসে আল্লাহর পরে তাওয়াক্কুল করেছেন, কষ্টে দিনে ইবাদত করছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম বহু ভাইকে জানি, বহু মানুষকে জানি যে অনেক মোটা অঙ্কের, লাখের ফিগারে স্যালারি পেতেন, কিন্তু যেই চাকরি করছেন সেটা হালাল নয়, যেদিন জানতে পেরেছেন ছেড়ে দিয়েছেন। স্টিল নাও আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমার পরিবারের সাথে যোগাযোগ আছে, আমি জানি যে কোনো মতে 10, 15, 20 হাজার টাকা দিয়ে সংসার ঢাকার মতো জায়গায় থেকে কষ্ট করে চালায়। এই মানুষগুলো এখনো আল্লাহর জমিনে আছে। ভাইরা আমার, কয়দিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন যে কোনো এক ভদ্রলোক, উনি বৃদ্ধ হয়ে গেছেন, উনি রেল স্টেশনে এসে রেল কর্তৃপক্ষকে বলছে যে আমার জীবনে বহুবার রেলে আমি চড়েছি, টিকিট কাটি নাই, তো আমি
এখন বুঝতে পেরেছি যে মৃত্যুর পর তো আমাকে হিসাব দিতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। তো মৃত্যুর আগে আগে আমি আমার আনুমানিক যত টাকা হতে পারে, রেলের যে টাকাটা আমি মেরেছি, আমি টিকিট না কেটে উঠেছি, সেটা আমি পরিশোধ করতে চাই। সমস্ত মূলধারার মিডিয়াগুলো, সবগুলো না করলে অনেকগুলো মিডিয়া বেশ গুরুত্বের সাথে এটাকে নিউজ করেছে, কিন্তু আসল বিষয়টা অনেক মিডিয়াই বা বেশিরভাগ মিডিয়া ছাপিয়ে গেছে। সেটা হলো এই বৃদ্ধ লোকটার ভিতরে এই অনুভূতি কেন আসছে? এই আল্লাহর ভয়ে, কোরআনের নির্দেশের কারণে। ঠিক না ঠিক? তো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুখবিত বলা হয় ওই ক্লাসের ইমানদারকে, মুসলমানকে, যার কাছে যখন আল্লাহর আদেশ নিষেধ আসে সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো গলে যায়, মাটি হয়ে যায়, বিনম্র হয়ে যায়। সেই অন্তরে আল্লাহর যে কোনো নির্দেশ আসে, যে কোনো নিষেধ আসে, সেটাকে মানার জন্য প্রস্তুত হয়ে যায়। এরকম বিনয়ী, এরকম বিনয় অবনত, এরকম খাঁটি মুখলেস মুত্তাকি ইমানদার মুখবিত মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। মুহতারাম হাজরিন, মুখবিতদের এই একটা বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ করতে হবে যে আল্লাহর নির্দেশের সামনে আমার সব কিছু পায়ের নিচে পড়ে যাবে। আমার দোস্ত নারাজ হয়ে যাবে, বন্ধুর সাথে আমার বন্ধুত্ব কেটে যাবে আল্লাহর কোনো আদেশ মানতে গেলে। তারপরও আমি ওই বন্ধুটাকে আল্লাহর জন্য কাট করে দিব। আমার বন্ধুকে আমি ত্যাগ করতে রাজি আছি, প্রিয়জনকে আমি ত্যাগ করতে রাজি আছি, আমার লোভনীয় কোনো কিছুকে আমি ত্যাগ করতে রাজি আছি, শুধুমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভাইরা আমার, দুনিয়াতে মানুষ মানুষকে যে ভয় করে, এই ভয়ের কারণে আতঙ্ক সৃষ্টি হয়, ত্রাসের সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর শপথ করে বলছি ভাইরা আমার, এটা এত মজাদার এবং সুস্বাদু এবং এত উপভোগ্য একটি বিষয় যে আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলেন, আল্লাহর কসম করে বলছি, আপনি আতঙ্ক বোধ করবেন না, বরং রিল্যাক্স ফিল করবেন। ভাইরা আমার, কোনো সন্ত্রাসী, কোনো খারাপ মানুষ আপনাকে হত্যা করবে, বিপদে ফেলবে, তার ভয়ে ভীত হয়ে যদি চোখের পানি ফেলেন, তাহলে আপনার অন্তর আরো অস্থির হয়। কিন্তু আল্লাহর ভয়ে যদি আপনি আপনার অন্তরটাকে বিগলিত করতে পারেন, আল্লাহর নির্দেশের সামনে যদি অবনত হতে পারেন, সাথে সাথে দেখবেন অন্তরের ভিতরে ঈমানের স্বাদ অনুভব করছেন। সালহাতু সঙ্গে বুদি দিল খালাস আজমুদে এক জামানা খাকেবাস। ও ভাই, সারা জীবন তো পাথর হয়েছিলেন, শক্ত মনের মানুষ হয়েছিলেন, একটু পরীক্ষামূলক কিছুদিনের জন্য একটু মাটি হয়ে দেখেন, নম্র হয়ে দেখেন, বিনম্র হয়ে দেখেন, নিজেকে ছোট করেন, আল্লাহর নির্দেশের সামনে বিনয়ী হয়ে থাকেন, দেখবেন আপনার এই জীবনটা বড় উপভোগ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের দৌলত আমাদের অন্তরের জন্য হাসিল হয় সেই তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহর ভয় মানুষের অন্তরকে ত্রাসের সৃষ্টি করে আতঙ্কিত করে না, বরং প্রশান্তি দেয়। তাহলে মুখবিতদের এই বৈশিষ্ট্য আমাদেরকে হাসিল করতে হবে। নাম্বার 2, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। মুখবিত হলো তারা যারা তাদের যে কোনো বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ করা, সবর করা, এটা দুনিয়াতে যত কঠিন ইবাদতগুলো আছে, কঠিন কাজগুলো আছে, এর মধ্যে একটা কাজ। অনেক লোক পাবেন নামাজি, রোজাদার, দাড়ি টুপিওয়ালা, সব ঠিক আছে, মাগার সবর নাই। আছে না নাই? কিছু হইলেই গরম হয়ে যায়, হট হয়ে যায়, ধৈর্য ধরতে পারে না, অস্থির হয়ে যায়। আছে না নাই? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে কোথাও যাচ্ছিলেন। কোন এক জায়গায় দেখা গেল জটলা পাকায় গেছে মানুষে। জিজ্ঞেস করলেন কি হচ্ছে এখানে? বুখারীর হাদিস। তো বলা হলো তাকে যে এখানে কুস্তি লড়াই চলছে, প্রতিযোগিতা চলছে, কুস্তির কম্পিটিশন চলছে। এর মধ্যে একজন কুস্তিগীর পাওয়া গেছে, তার সাথে কেউই পারতেছে না, সে সবাইকে কুপকাত করে ফেলতেছে, বিশাল বড় বাহাদুর। তো এটা আশ্চর্য হয়ে সাহাবীরা, অন্যরা সবাই দেখছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমাদেরকে আমি এই লোকের চাইতেও বড় বাহাদুর এবং বীরের সাথে পরিচয় করাই দিব, তোমরা চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। এর চাইতে বড় বাহাদুর কে, যে এই লোকের চাইতেও আর বাহাদুরি তার মধ্যে আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো,
সকল পহলওয়ানদেরকে, বাহাদুরদেরকে, শক্তিশালী মাসলালা মানুষগুলোকে কুপকাত করে ফেলে বীরত্ব জাহির করা, এটা যত কঠিন, এর চাইতে বড় বীর হলো ওই লোক যেই লোক রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে ধরে রাখতে পারে, রাগের চোটে যা খুশি তা বলে না, নিজেকে আটকায় রাখতে পারে। 10 জন শক্তিশালী ফলোয়ারকে আটকায় রাখা এটা যত কষ্টের, নিজের রাগটারে আটকায় রাখা তার চেয়ে বেশি। ভাইরা আমার, অনেক লোক দেখবেন সব ভালো, সব ঠিক আছে, শুধু চান্দিটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়, আছে না নাই? কথায় কথায় হট হয়ে যায়। ভাইরা আমার, আমরা মুসলমানরা অনেকে জানিও না অনিয়ন্ত্রিত রাগ এটা সওয়াবের কারণ নয়, গুনাহের কারণ। নিয়ন্ত্রণহীন রাগ এটা কিসের কারণ ভাই? অনেক মানুষ আছে রাগী, বদরাগী তো বদরাগী, আবার এটাকে ভালো মনে করে, বলে কি শয়তান তার কাছে এভাবে উপস্থাপন করে আর কি, বলে যে আমি উল্টা পাল্টা দেখলে আমার মাথা গরম হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, আছে না? অথচ উনি নিজে হাজার উল্টা পাল্টা করেন ঠান্ডা মাথা, শুধু আরেকজনটা দেখলে মাথা কি হয়ে যায়? গরম হয়ে যায়। ভালো করে শুনে রাখেন, যারা ধৈর্যশীল এই মানুষগুলোই মূলত জান্নাতে যাবে, কোন ধৈর্যহীন অধৈর্যশীল মানুষের জন্য জান্নাত না। আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে যে বিনিময় দেওয়া হবে এটা কোনো হিসাব করে দেওয়া হবে না, হিসাব ছাড়া আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে বিনিময় দেবেন। ভাইরা আমার, এই জন্য মুখবিত হতে হলে ধৈর্যশীল হইতে হবে। এখন কথা হলো ভাই ধৈর্যশীল হব কিভাবে? কয়েকটা উপায় আছে। নাম্বার 1, আপনি নিজে ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন যারা ঠান্ডা মাথায় চলাফেরা করে, অনেক বড় বড় বিষয়কে খুব সহজে ট্যাকেল দিয়ে ফেলে। মনে রাখবেন, রাগ আসলেই রাগ ঝেড়ে ফেলবেন না, একটু অপেক্ষা করবেন, তারপরে ঠান্ডা হওয়ার পরে ঝাড়বেন, তখন দেখবেন যে ব্যালেন্সের সাথে ঝাড়া হয়েছে, যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়া হয়েছে। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু আপনি উপদেশ করেন। নবীজি বলছেন, লা তাগদাব, রাগ করবা না। বলেন যে আরেকটা করেন, বলে লা তাগদাব, রাগ করবা না। বলেন যে আরেকটা করেন, তৃতীয়বারও বললেন লা তাগদাব। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। রাগ করবা না, জান্নাত তোমার হয়ে যাবে। নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ভাইরা আমার, প্রায় সময় পত্রিকা খুললে দেখা যায় কোন জেলাকে ছোটখাটো করার কোনো সুযোগ নেই। বিভিন্ন জেলাতে এই ধরনের ঘটনা ঘটে যে বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছ দেয়া হয় নাই, এই জন্য হাতাহাতি মারামারি হয়ে বিয়েই ভেঙে গেছে। শুনেন নাই আপনারা? গতকাল না পরশু জানি এরকম একটা নিউজ দেখলাম যে আপনার জামাইয়ের হাত ধোয়ানোকে কেন্দ্র করে বিয়েই ভেঙে গেছে। এগুলো সবগুলোর মূল কারণ হলো সব মাথা কি হট মাথার কারণে। যত সংসার ভাঙে বাংলাদেশে, বিবাহ বিচ্ছেদ এখন এই ডেঙ্গু যতটা বিপদের, এর চাইতে ভয়াবহ বিপদের বিষয় হলো বিবাহগুলো সব ভেঙে খান হয়ে যাচ্ছে, সংসার টিকছে না। এটারও মূল কারণ হলো মাথা কি হট। ওই বেডিরও মাথা হট, বেডারও মাথা হট। এই হট মাথা যদি টাইট দেওয়া যায় তাহলে দেখবেন হাজার সমস্যার সমাধান হয়ে। ভালো করে শুনে রাখেন, বদমেজাজ মানুষ ভালো মুসলমান হতে পারে, বদমেজাজ মানুষ ভালো মুসলমান হতে পারে। আল্লাহ কোরআনে কারিমে ভালো মানুষের গুণ বলতে গিয়ে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ বলেন না ওয়াল আদিমিনাল গায়জ, যাদের রাগ নাই। রাগ থাকাটা দোষের না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়রিয়ার রোগী, এই বেচারা, তার সমস্যা হলো সে ধরে রাখতে পারে না, ঠিক না ঠিক? ডায়রিয়া যখন চরম পর্যায়ে চলে যায়, এমন ভাবে ডাইরেক্ট হয়ে যায় যে বেচারা চাইলে ওইটাকে নিয়ন্ত্রণ করতে। ঠিক বদরাগী বদমেজাজি মানুষ হলো ডায়রিয়ার রোগীর মতো, রাগের চোটে মাথা গরম হয়ে গেছে আর বড় বড় করে কি বলে দিছে, পরে যায় নিজে শরম পাইছে, লজ্জা পাইছে। এই যে বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। যত মানুষ বদমেজাজি করছে সবাই জীবনে ছোট হতে হয়েছে, ঠিক না ঠিক? অতএব আমরা রাগ নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন, মুখবিতদের বৈশিষ্ট্য হলো ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যে কোনো পরিস্থিতিতে বিপদ এসেছে, সমস্যা এসেছে, ঠান্ডা মাথায় আল্লাহ ভরসা, কিছুই হবে না, যা নসিবে আছে এর বেশি কিছুই হবে না। অতএব আমাকে ধৈর্যশীল হইতে হবে। অনেকে ধৈর্য ধরে, কেমনে ধৈর্য ধরে জানেন? ধরেন কথার কথা, কোনো একটা সমস্যা হয়েছে,
তো ওই সমস্যা যার কারণে হয়েছে তার মা বাপ 14 গোষ্ঠী তুলে যা যা বলার সব বলে মুখ নষ্ট করে আচার বিচার দিয়ে বাংচুর করে চিল্লাচিল্লি করে যখন আর কিছু করা যাচ্ছে না, এবার শেষে এসে বলে কি আর করা, সবর করলাম। এরকম লোক আছে না? কি আর করব, সবর করলাম। এটা সবর না, এটা সবরের নামে তামাশা। হাদিসে আসছে ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম ধাক্কায় যে কষ্ট হবে ওই সময় নিজেকে ধরে রাখতে পারলে এর নাম হলো কি সবর। আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, হাদিসে আসছে সবরের বিনিময় হলো কি ভাই? জান্নাত। যত ইবাদত আছে এই সব ইবাদতের খোলাসা কথা হলো সবর করা। এই যে ফজরের সময় নামাজ পড়তে কষ্ট হয়, তারপরে কষ্ট সহ্য করতে হয়, এই যে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আপনাদের অনেক ভালো কাজ করতে মনে চায় না, তারপরেও সবর করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। অতএব আমরা মুখবিতদের কাতারে শামিল হতে হলে সবরের এই অভ্যাস গড়ে তুলতে হবে। সবর কিভাবে আসবে বলছিলাম, ধৈর্যশীল মানুষদের সাথে থাকবেন। নাম্বার 2, মাথা যদি কখনো হট হয়ে যায়, কেউ উল্টাপাল্টা করছে, মনে হচ্ছে এখনই একটা বক্সিং মারা উচিত, তখন সাথে সাথে নিজেকে বলবেন বক্সিং একটা না লাগলে 5টা মারবো, কিন্তু এখন না, একটু পরে। যদি একটু কন্ট্রোল করতে পারেন নিজেকে যে এখন না, মারবো, অসুবিধা কি, একটু অজু টজু করে নেন, একটু হাত টাত গোছায় গেছে নেন, তেল ফেল মাইখে নেন, ততক্ষণে দেখবেন সবর লেভেলে মানে রাগ লেভেলে চলে আসছে। এরপরে যদি আপনি একটা দেনও, ওইটা খুব মাপ মতো হবে, বিপদের কোনো কারণ হবে। কিন্তু যখন মাথা গরম হয়েছে, রাখ আমারে ছাড়, এখন একটা কিছু করে ফেলে তো ধরা গেছে। অতএব সবর করবেন তো ইনশাআল্লাহ। বেশিরভাগ তরুণ ভাইরা আছেন বদমেজাজের কারণে দুনিয়াও ধ্বংস হয়, আখেরাতও। বদমেজাজ মানুষের বন্ধু থাকে না, দেখবেন কিছু দোস্ত আছে কয়দিন পরেই কাটতি দেয়, আছে না নাই? সবার সাথে শুধু কাটতি লাগে, দোস্তের সাথে 2 দিন পর পরই কাটতি, কারণ এমন বদমেজাজ কিছুই সহ্য করতে পারে না। এই লোকগুলোকে আমি বলি এরা ডায়রিয়ার রোগী। বদমেজাজ রোগীরা কিরে ভাই? ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে, বেচারা কন্ট্রোল করতে পারে না। কারণ যদি বদমেজাজি হয় তো দূর থেকে মিটমিট করে হাসবেন মনে মনে, আহারে বেচারা ডায়রিয়ার রোগী, ডাইরেক্ট হয়ে গেছে, ছুটে গেছে। আর যদি নিজের হয় তো পরে চিন্তা করবেন, হ্যাঁ ডায়রিয়া তো আমার নিজেরই। সবাই নিজেকে নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ভালো মুসলমান হওয়ার জন্য শুধু নামাজ রোজা যথেষ্ট না, এগুলো তো ইসলামের মূল কাজ করতেই হবে। এগুলোর পাশাপাশি আমাদের আখলাক চরিত্র উন্নত করতে হবে। আজকাল যত নামাজি পাওয়া যায় তত ধৈর্যশীল পাওয়া, আজকাল যত নামাজি পাওয়া যায় তত হালাল খোর পাওয়া যায় না। অতএব আমাদের ইবাদতের পাশাপাশি আখলাককে ঠিক করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, নামাজের কথা আল্লাহ তাআলা পরে বলছেন, মুখবিতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা প্রথমে 2টা আখলাকের কথা বলে এরপরে বলছেন ওয়াল মুকিমিস সালাহ। মুখবিত হইতে হলে আপনাকে সালাত কায়েমকারী হইতে হবে, যথাযথভাবে নামাজ আদায়কারী হইতে হবে, ওয়াক্ত মতো, পুরুষ হলে জামাতের সাথে ফজর সহকারে নামাজ আপনাকে আদায় করতে হবে। দেখেন, প্রথম আল্লাহ বলেছেন আল্লাহর ভয় অন্তরে লালন করা, এরপরে হলো সবর করা, তারপরে আল্লাহ বলেছেন নামাজের কথা। তাহলে এখানে মুখবিত হতে হলে, বিনয়ী হতে হলে আগে আপনার আখলাকটা সুন্দর করতে হবে। অতএব 3 নম্বর বৈশিষ্ট্য নামাজ কায়েম করা। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষরা ওয়াক্ত মতো সঠিকভাবে ধীরস্থিরতার সাথে সুন্দর করে আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন। ভাইরা আমার, নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কানেকশনের সিঁড়ি, সোপান। এর মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায়। যে নামাজ পড়ে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা হিজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সাই নেই, কোনো ভাগই নেই, সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না। আর আমাদের দেশে অনেকে আছে বলে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান নাকি তারা আছে। এটা হলো ওই যে গায়ের থেকে গন্ধ বাইর হয়, নাম হলো আতর আলী, এরকম হয়েছে। গান থেকে দুর্গন্ধ ছাড়া কিছু নেই, কিন্তু নাম কি আতর আলী। নামাজ এক ওয়াক্তও পড়ে না, কিন্তু বলে কি আছে, ঈমান আছে। কিরকম ঈমান আছে আপনার, যে আপনি নামাজ পড়েন। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত পড়া যায় মোটামুটি, কিন্তু 1 ওয়াক্ত বড় জটিল, 1 ওয়াক্ত বড় কঠিন। সেটা হলো কোন ওয়াক্ত? মাগরিব, ফজর। তার মানে সবার জানা আছে মাশাআল্লাহ। ভাইরা আমার, ফজরের নামাজ দেরি হয় বা পড়তে পারি না, এর মূল কারণ হলো এইটা, ঠিক না? আমি ঠিক? এশার পরে
দ্রুত শুয়ে যাওয়া হলো কোরআন হাদিসের নির্দেশ, কিন্তু আমরা 11টা 12টা বাজে একটা একটা করে সব দেখে এরপরে মোবাইলে মুনাজাত করি, শুয়ে শুয়ে বা বৈশা বৈশা মুনাজাত করি, এরপরে স্ক্রল করতে থাকি। ভাইরা আমার, হাসির কথা না, এভাবে আমাদের জীবন ধ্বংস হচ্ছে। দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস শেষ হয়ে গেছে। বাংলাদেশে যে পরিমাণ ক্যান্সারের রোগী, আমি ক্যান্সারের পেশেন্ট নিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে পেরেশান ছিলাম, দৌড়াদৌড়ি করছি, এই সম্পর্কে ডাক্তারদের সাথে কথা বলেছি, ধারণা নেওয়ার চেষ্টা করলাম। বলে যে এই পরিমাণ ক্যান্সারের রোগী বাংলাদেশে বাড়ছে, এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে, এই পরিমাণ হার্টের রোগী বাড়ছে, যে ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারছি না। এক ডাক্তার আমাকে বললেন, ঢাকায় বা সারা দেশে যতগুলো ডায়ালাইসিসের মেশিন আছে কিডনির, এই ডায়ালাইসিস মেশিনগুলো স্লট খালি থাকে না, এত পরিমাণ রোগী হয়েছে, এত পরিমাণ রোগী বাড়ছে ঘরে ঘরে। এই সবগুলার একটা হাজার কারণ থাকতে পারে, এর ভিতরে একটা মৌলিক কারণ হলো যে আমরা আজ সুন্নাহ থেকে, ইসলাম থেকে, সুন্নাহ লাইফস্টাইল থেকে সরে গেছি। এখন ডাক্তাররা যে বলে যে রাত 10টা থেকে 2টা এই টাইমটার যে ঘুম, এটা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি শনি রাত 12টা 1টা বাজে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে কোত্থেকে? সব ধ্বংস হয়ে যাচ্ছে। ভাইরা আমার, সুন্নাতের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে, এর বাইরে অন্য কোথাও কোনো কল্যাণ নাই। অতএব আমাদেরকে ফজর নামাজ পড়ার অভ্যাস করতে হবে। ফজর অভ্যাস করতে হলে রাত্রে তাড়াতাড়ি শুইতে হবে, রাত্রে তাড়াতাড়ি শুইলে অটোমেটিক ফজর পড়া সহজ হবে। এই জন্য আমি ওয়াজ মাহফিলগুলোর ব্যাপারে আকুল আবেদন করি। আমার ভাইকেও আমি বলেছি, উনি নিজেও জানেন যে আমরা চেষ্টা করি মাহফিলগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায়, কারণ অনেক জায়গায় আছে 12টা 1টা 1:30 2টা পর্যন্ত মাহফিল হয়। এরপরে যাইয়া শ্রোতা তো পরের কথা, বক্তা বেচারার ফজরের তো টানাটানি বলে, কি বলে? অতএব এটা তো কখনো সুন্নাহ সম্মত বিষয় হতে পারে না। তো আপনারা সবাই ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর নিয়ে আজকে কথা বলার সময় নেই, কিন্তু তারপর অল্প একটু বলি। আপনারা যদি আল্লাহর কুদরত ডাইরেক্ট দেখতে চান এবং ইবলিসের সাথে সাক্ষাৎ করতে চান, ফজরের সময় একটু চেষ্টা করলে পাবেন। সিস্টেমটা বলবো আমি। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন শোয়, ঘুমায় রাতে, তার কপালের উপরে ইবলিস 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয় ভাই? 3টা গিরা দেয়। এই গিরা দেওয়ার মানে হলো তাকে অলস করে রাখা। এই জন্য দেখবেন ফজরের আগ মুহূর্তে যে ঘুমটা হয়, রাত দিন 24 ঘন্টায় আপনি যত ঘুমান না কেন, ফজরের আগের ঘুমটা মনে হয় এরকম যে এই ঘুম থেকে উঠলে মনে আমি শেষ, মরেই যাব, এরকম মনে হয় না? রাত্রে শুইছেন, 12টায় ঘুম আসে না, 1টায় ঘুম আসে না, 2টায় ঘুম আসে না, ওই যে মোবাইলের মোনাজাত দেখে শুইছেন, এখন শুধু ওইসব মনে ঘুরপাক খাইতেছে, ঘুম আসে না, বহুত কষ্ট মষ্টে ঘুমাইছেন, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে, এই টাইমে এমন শরীর ভাঙা ঘুম আসে, কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ঠ্যাং ঠ্যাং টিপে দেওয়া লেগে গেছে, ওই যে গিরা দিয়ে ফেলছে, অলস লাগে, অলস। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কষ্ট করে, হিম্মত করে, শীতের দিন আসছে সামনে, আরামের কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে, লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে, সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায় যায়, বিছানা থেকে নাইমা নামাজের জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ওই 3 গিরার একটা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন, কিভাবে ফিল করবেন? দেখবেন একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে, এই কম্বল থেকে যদি আমি বাইর হই তো আমি শেষ, আমি নদীতে গেলাম পড়ে, এরকম মনে হবে, তাই না? কিন্তু হিম্মত করে বিসমিল্লাহ বলে যদি ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে একটু দাঁড়ায় যেতে পারেন, সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে, ওই যে গিরা একটা খুলে গেছে। এরপরে গিরা আরো 2টা থাকে, তখনও কাছে মুসু লাগে। এবার শয়তান বলে কি, দেখছে যে শোয়াই তো রাখতে পারলাম না, এবার বলে যে শোনো, উঠছো ভালো কথা, যেই ঠান্ডা, এই টেপের পানি হাত দিলেই শেষ, তুমি সাত করে উঠবে কিন্তু, খবরদার। এবার আপনি জড়সড় হয়ে ভয় ভয় আগাচ্ছেন, কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটার মতো, আর কি হবে, হাতের ইয়ে করে হাতা গোছায়া টেপ খুলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন, ওযু করে ফেলেন, সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, ওই গিরা আরেকটা খুলে গেছে। হাদিসে আসছে, ওযু করলে গিরা আরেকটা খুলে যায়, শরীর হালকা হয়ে যায়। এরপরে শয়তান দেখছে যে এটাতেও খুলানো গেল না, উজু করে ফেলছে বেটা, তখন বলে যে উজু করে ফেলছো ভালো কথা, নামাজটা ঘরেই পড়ে ফেলো, যে ঠান্ডা বাইরে, বাতাস প্রচুর, ঠান্ডা লেগে যাবে, তোমার পরে সমস্যা হবে, অসুবিধা নাই, জায়েজ আছে তো, মাসালা দিবে, বউরের সাথে নিয়ে জামাত করে ফেলো, দিয়া আপনি বাসায় যাওয়ার নামাজ পড়েন।
তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে 3টা গিরা কখন কখন খোলে বলা হয়েছে, আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে। ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন, আপনি যদি রাত 2টায়ও শোন, আপনি যদি 3টায়ও শোন, মাত্র 1 ঘন্টা ঘুম হয়েছে, এখনো ঘুমের ঘোর আছে, তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন, মনে হবে যে আপনার শরীরটা নির্ভার এবং হালকা হয়ে গেছে। মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ। হাদিসে আসছে যারা মুনাফিক, যারা নামে মুসলমান আসলে মুসলমান না, এই মুনাফিকদের জন্য ফজর নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে, তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে। আরে ये कुश्ती तो है अमर भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তানের সাথে লড়াই চলছে। আপনি উঠে গেছেন, সে হেরে গেছে। আপনি ওযু করে গেছেন, সে হেরে গেছে। আপনি ফজর পড়ে আসছেন, সে হেরে গেছে। শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ। যদি না হারাইতে পারেন, তো এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে। শয়তান কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো, একটাকেও জান্নাতে যেতে দিব না। অতএব ভাইরা আমার, শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ঈমানকে টিকাইতে হবে। ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন। এই জন্য ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমায় যান। মোবাইল টিপি যা আছে দিনের বেলায় করেন, নিজের সাথে নিজে সংগ্রাম করেন। আপনি যদি ঢিলা হয়ে যান, ঢিলা, এই যে ডায়রিয়া রোগীর কথা বললাম, যে মোবাইল আপনারা টানে, তো আপনি টানতেছেন, স্ক্রল করতেছেন। কি স্ক্রল করেন ভাই? ফেসবুক, ইউটিউবে কি হারাইছেন? মনে হয় কিছু হারাইছেন, বুঝতেছেন। স্ক্রল করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে যাওয়ার দশা হয়ে যায়। কত কিলোমিটার স্ক্রল করে গেছেন তার কোনো হদিস নেই। নেক্সট শুরু দিয়ে একটা ওয়াজ শুনতে ঢুকছি, এরপরে কত ওয়াজের ভিতরে ঢুকে যায় নিজেও জানে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তার নাম হলো ঢিলা। তার নাম কি ভাই? ডাইরেক্ট হয়ে গেছে। নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা বেশিরভাগ মানুষ তরুণ যুবক, আপনারা যদি চেষ্টা করেন যে আমি রাত 10টার পরে আর মোবাইলে কোনো অ্যাপে ঢুকবো না, সম্ভব না? অসম্ভব। চেষ্টা করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত দান করেন। মুখবিদদের 3 নম্বর বৈশিষ্ট্য নামাজ ঠিকমতো পড়া, এবং সর্বশেষ হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া রিজিক দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত দেয়, দান করে, স্ত্রীর ভরণ পোষণ দেয়, মা বাবার জন্য খরচ করে, অন্যদের জন্য খরচ করে, ওয়াজ মাহফিলে দেয়, মাদ্রাসায় দেয়। এই যে আপনার, আমি একটা মাদ্রাসায় আইসা উঠলাম এখানে, মাশাআল্লাহ, কি নাম যেন মাদ্রাসাটা? তামিরুল উম্মাহ বলে। তামিরুল উম্মাহ, মাশাআল্লাহ। ছেলেদের খোঁজ খবর নিলাম, একটা ছেলের তেলাওয়াত শুনলাম, দিল জুড়ে গেল মাশাআল্লাহ। যে এই সুবর্ণ চরে এলাকাতে মাশাআল্লাহ এত সুন্দর মাদ্রাসা আছে, এত সাজানো গোছানো বাগান আছে, ছেলেরা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখছে, যে আমি চেষ্টা করলাম এই ছেলেটার তেলাওয়াতে কোনো ভুল ফাঁক ফোকর পাই কিনা, কোনটা পাইলাম না। তো আমার কাছে খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। এই এলাকাতে এরকম আরো মাদ্রাসা থাকতে পারে। এই মাদ্রাসাগুলোর সাথে আপনারা সম্পৃক্ত হবেন তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে ভর্তি করাবেন, পারলে ডোনেশন দিবেন। মনে রাখবেন, এই মাদ্রাসাগুলো থেকে মানুষের মতো মানুষ গড়ে ওঠে। এই মাদ্রাসাগুলো থেকে কখনো কিশোর গ্যাং তৈরি, কোন কিশোর গ্যাং কোন মাদ্রাসা থেকে হয়? কোন সন্ত্রাসী মাদ্রাসা থেকে হয়? কোন চোরা কারবারি মাদ্রাসা থেকে হয়? কোন মাদকের কারবারি মাদ্রাসা থেকে হয়? কোন ডাকাত মাদ্রাসা থেকে হয়? কোন লুটতরাজ মাদ্রাসা থেকে হয়? মাদ্রাসা আদর্শ নাগরিক এবং ভালো মানুষের জন্ম দেয়। এই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা আছে আরো দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার মানুষের। মনুষ্যত্ব যদি না থাকে, তাহলে আমার শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান উন্নতি সবই মিশে এবং বৃথা হবে। ভাইরা আমার, এই মনুষ্যত্বের কারখানা হলো এই মাদ্রাসাগুলো। অতএব এগুলোর সাথে সম্পৃক্ত হবেন তো ইনশাআল্লাহ। আমি দোয়া করি এই মাদ্রাসাটা তামিরুল উম্মাহ দেখলাম, যেটা ভালো লাগলো, পরিবেশ সবকিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। আরো যে সমস্ত মাদ্রাসা আছে আল্লাহ তাআলা সবগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। এবং মুখবিদদের কাতারে শামিল হতে হলে এই সব দিনই প্রতিষ্ঠানে আমাদের দান দক্ষিণা করতে হবে, সহযোগিতা করতে হবে, বুদ্ধি পরামর্শ দিতে হবে। হুজুরদের ভুল ধরার লোকের অভাব নেই, একটু আন্তরিকতা দিয়ে সংশোধন করার লোকের অভাব। হেফজখানায় হুজুর বেশি মারে, হুজুরকে একসময় ডাইকা বুঝান, হুজুর এটা উচিত না, ইসলামও এটা বলে না আপনি এভাবে বাচ্চাদেরকে প্রহার করবেন। অন্য আলেমদেরকে দিয়ে বুঝান তাকে। এবং মনে রাখবেন যে এই মাদ্রাসাগুলো আমাদের দেশের জন্য বিশাল বড় নিয়ামত। এগুলো না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। অতএব এই 4 গুণে গুণান্বিত হয়ে আমরা মুখবিত হতে পারি। আবার বলছি, 1, আল্লাহর নির্দেশ পাইলে আর কোনো কথা নাই, সাথে সাথে সারেন্ডার করা, বিনয় অবনত হওয়া, অন্তরটাকে বিগলিত করে ফেলার চেষ্টা করা। নাম্বার 2, যে কোনো বিপদে মাথা ঠান্ডা রাখা, ধৈর্য ধারণ করা,
মনে রাখা যে এই বিপদে আমার পেছনে আমার জন্য কল্যাণ নিহিত আছে, এই বিপদের মধ্যে আমার অবশ্যই কোনো না কোনো কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন। ইমানদার সেই বিশ্বাস থেকে বিপদকেও আশীর্বাদ হিসাবে আলিঙ্গন করবে, এইভাবে তার জীবনটা সুখময় হবে। এই জন্য আমি বলেছি শুরুতেই, একজন মুসলমানের সাথে একজন নাস্তিকের পার্থক্যই এখানে। নাস্তিকের কোনো কিছু হারায় গেলে বলে ও স্যাড ব্যাড শেষ। একজন ডাক্তার বলছিলেন, অভিজ্ঞ, বলেন ভাই হাসপাতালে যদি কোনো মুসলমান রোগী ক্যান্সারে আক্রান্ত হয়, মরণ ব্যাধি, তো সে যখন শুনে তার ক্যান্সার ধরা পড়ছে তখন তার নামাজ কালাম বেড়ে যায়, ইবাদতবন্দি বেড়ে যায়, দান দক্ষিণা বেড়ে যায়, ভালো মানুষ হয়ে যায়, তওবা ইস্তেগফার করে, সে এঙ্গেজ হয়ে যায় যে আল্লাহ ভরসা, ডাক্তাররা সব ফেলিয়ার হইলেও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে আছেন, তার কাছে সে যায়। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই এরা বলে ও স্যাড শেষ, আমার তো আর কিছু। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো অভিভাবক নাই, ইমানদাররা আছে। অতএব ইমানদার হিসাবে আমরা আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করব, ধৈর্য ধারণ করব, যত বিপদই আসুক আল্লাহ তাআলা রক্ষাকারী আছেন, এটা আমাদের সান্ত্বনার জায়গা। মুখবিদদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা সালাত কায়েম করবে, এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই রিজিক সেখান থেকে তারা খরচ করবে। সূরা হজ 34 নম্বর আয়াতের শেষ বাক্যে আল্লাহ মুখবিদদেরকে সুসংবাদ দিতে বলেছেন, জান্নাতের সুসংবাদ, আল্লাহ সন্তুষ্টির সুসংবাদ, দুনিয়া আখিরাতে কল্যাণের সুসংবাদ। শুধু দুনিয়া না, শুধু আখিরাত না, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণ লাভ করবে যদি মুখবিদ কিসিমের মুসলমান হইতে পারেন। আর মুখবিদ কিসিমের মুসলমান হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা, সদা আল্লাহর নির্দেশ নিষেধকে শ্রদ্ধা করে সাথে সাথে মানা, আর সবর করা, ধৈর্য ধারণ করা যে কোনো বিপদে আপদে মুসিবতে, এবং 5 ওয়াক্ত সালাত ফজর সহকারে ওয়াক্ত মতো সঠিকভাবে আদায় করা, এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে যেখানে যতটুকু দরকার খরচ করা। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মুখবিদ কিসিমের ইমানদার হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।